আচ্ছা ওয়েট ওয়েট এমনি খারাপ, ওরা আলাদা করে কি খারাপ হবে? Good morning, Abir. Mama. Good morning. Good morning, everyone. আজকে মশারির ভেতর থেকেই ব্লগটা শুরু করলাম। এত সুন্দর রোদ উঠেছে, আমি সকাল সকাল উঠে পড়েছি, সাথে আমার ছানাপোনাগুলো উঠে গেছে। যদিও এই বাবু বসে সকাল সকাল গল্পের বই নিয়ে বসেছেন, ওনার তো পরীক্ষার কোনো চিন্তা নেই। আমার মেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পড়তে বসে গেছে। ওরা উঠেছে বলে না ব্রেকফাস্টটাও চটজলদি বানিয়ে নিলাম। হ্যাঁ, যত প্রবলেম আমার, যত প্রবলেম আমার সাথে। তোমার মা দিয়ে দিয়ে অভ্যাস করে দিয়েছে, চা না খেলে মাথা খারাপ হয়ে যায়। মাথাতে এমনি খারাপ, ওরা আলাদা করে কি খারাপ হবে? ঠিক আছে খাবার ভাবতেই পারছি না, রোববার এত সকাল সকাল ব্রেকফাস্ট ডান। চলো একটু বাগানটা ঢুমেরে আসি। ওই আদুল্লাহ ভাই, আরে বাবা আদুল্লাহ ভাই আজকে অনেকদিন বাদে এসছে। আদুল্লাহ আমার বেগুন গাছগুলো কেন ধরছে না বলো তো? বেগুনগুলো কিরকম পোকা ভর্তি হয়ে যাচ্ছে। আর এই পুঁই শাক গাছটা কি হবে এবারে? এই গোড়া এত সুন্দর পুঁই শাক গাছ, এই বাবা একটু কেটে বসিও না, তাও সব ওর শিরা উপশিরা বেরিয়ে আছে, দেখেছো? সে করে বসিয়ে একবার দেখো না, পুরো কুচকে গেছে পুঁই শাক। আমার এত সুন্দর পুঁই শাক দেখালাম, হ্যাঁ একবার খেয়েছি, শুধু মাত্র একবার। এইসব আলাপচারিতার পর ঘরের কাজটা তদারকি করে এখন উপরে যাচ্ছি। মেয়ের আর আমার পার্সেল এসছে, দেখো ওর জন্য কি এসছে। তুই কি শুয়ে শুয়ে বেড়াচ্ছিস? তুই তোর পরীক্ষা নেই তাহলে? আমি বলেছি ওকে, ওর বেঙ্গলিটা তো স্ট্রং নয়, তাহলে ভালো তো। কি করে স্মল? ওপেন ইট, সি the space inside. No, it has enough space, mama. মেয়ের তো হলো, এবার দেখো মার জন্য কি এসছে। আমি না প্রত্যেক মাসে নিজেকে কিছু না কিছু গিফট করি, এটা আমার এই মাসের গিফট, একটা মাইক। ইদানিং ব্লগ করতে গিয়ে বুঝলাম যে দূর থেকে যে কথাগুলো বলছে সেগুলো একদমই স্পষ্ট আসছে না, তাই ভাবলাম কিনেই ফেলি। চলো একটা টেস্ট করি। বাড়ির ছাদে বসে তোমাদের সাথে ভিডিও করছি, আকাশটা অপূর্ব তোমাদেরকে দেখাচ্ছি, বাট তার আগে আমাকে জানিও এই মাইকটা যখন কথা বলছি তখন কি বেটার লাগছে? আজকে যেটা সবে ডেলিভার হলো চলেছি তোমাদের সাথে। চলো তোমাদেরকে আকাশটা খুঁজে দেখো, দূর হয়ে আছে দেখো আকাশটা। ফাইনালি এই বাঁদরটাকে ধরে পড়তে বসাতে পেরেছি। ওকে এক জায়গায় বসিয়ে রাখা যে কি শক্ত সেটা না তোমরা বললে বিশ্বাস করবে না, সচক্ষে দেখতে হবে। আচ্ছা চলো নিচে আবার একবার ডাক এসছে, আমার মিস্ত্রি দাদাদের কিছু কনফিউশন দূর করতে হবে। ওদের বুঝিয়ে বাজিয়ে উপরে এসে দেখি এ এক কাণ্ড। You don't want to leave here forever? Leave, L-E-A-V. Oh, leave, acha. I don't want to leave this place. Acha, okay. I don't want to become some skeleton body in the school. বাবু বাবু কথাবার্তা। সীমা কবাডি খেলছে? সীমা সব ফেলে দিয়েছে। আজ রোববার ডাস্টিং করার দিন, তাই সীমা সব সুন্দর করে ডাস্টিং করে গুছিয়ে গুছিয়ে রেখেছে। ওকে একটু খোঁচাতে হয়, না হলে ঠিক কাজ হয় না। বাবুকে ডেকে তার মধ্যে চান করিয়ে নিয়েছি, ঐশীরও চান হয়ে গেছে, ওর চুল টুল আঁচড়ে দিচ্ছি। এরপরে ওদেরকে আবার ধরিয়ে পড়তে বসাবো, কাল সায়েন্স পরীক্ষা জানো তো। আর ছেলে আমার সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনা ছাড়া বাকি সব করতে ওর ভালো লাগে। ঐশী ভালোভাবে বসো মা, এখন পড়াচ্ছি না আবির তোকে। Well, you will lie down while asking us questions. Why can't I lie down when I'm giving answers? Because you are a student. Do you lie down in school? What is happening? Dying. ওটা কি বুঝিস পাই? পড়ায় একটু কনসেন্ট্রেট করা যায় কি? Can you please sit? ওই যে বললাম না, নিজ চোখে না দেখলে বিশ্বাস করবে না। চলো একবার নিচে যাই, রোজিনা ডাকছে। বিরিয়ানি সব মোটামুটি রেডি করে ফেলেছে, এবার লেয়ারটা করতে হবে, তাই আমাকে তার দরকার। আজকের মেনুতে চিকেন বিরিয়ানি, রাতেই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর রোজিনা সকালবেলা এসে বিরিয়ানিটা পুরো করে নিয়েছে। কিন্তু তোমাদেরকে না আমাদের এখানকার একটা বড় সমস্যা দেখা, এইটা না আমার বাড়ির সামনের একমাত্র রাস্তা যেটা দিয়ে আমরা এখন আপাতত যাতায়াত করতে পারছি, কারণ হাইড্রেনের কাজ হচ্ছে সমস্ত জায়গায় রাস্তা খোঁড়াখুঁড়ি। অথচ ওই
ওই রাস্তাটার মেরামতের কোনো অবস্থা নেই, বৃষ্টি হলে পুরো জলে ডুবে যাচ্ছে। তার উপরে রাবিশ জোগাড় করার চেষ্টা করছি কদিন ধরে, আমি পাচ্ছি না জানো। ফলো আপ করে করে মাথা খারাপ হয়ে গেল, কাল থেকে আসবে বলে বলে এখনও আসেনি। একবার বাইরে থেকে ঘুরে দেখে এসে চানটা করে এবার ভাতটা রেডি করব। তার আগে রায়তাটা বানাতে হবে। সীমাকে বলেছিলাম শসা পেঁয়াজ কেটে দিয়ে যেতে, সে তো সেটা ভুলেই মেরে দিয়েছে। কিছুটা দই তুলে রাখছি পরে দই বসানোর জন্য, আর ঘোল করার জন্য তুলসী পাতা নিচ্ছি। হ্যাঁ গো, তুলসী পাতা দিয়ে দইয়ের ঘোল করলে একদম অন্যরকম একটা ফ্লেভার হয়। একটু তুলসী পাতা আর একটু লেবু পাতাও দেবো, নর্মাল যেরকম দইয়ের শরবত করে তার সাথে তুলসী পাতা, ধনে জিরে গুঁড়ো আর লেবু পাতা সব একসাথে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিতে হয় ওই গন্ধগুলো অ্যাবজর্ব করার জন্য। তো সেটাই আমি রেডি করে রেখে দিচ্ছি। এরপরে স্যালাডের শসাটা ছাড়িয়ে পেঁয়াজ দিয়ে স্যালাড বানিয়ে আর ঝটপট খেতে দেবো। মেয়ে আমার খাওয়ার জন্য লাফালাফি করছে। জানো, বিরিয়ানিটা রান্না করা যেরকম একটা ব্যাপার, বিরিয়ানি কাটিয়ে তোলাটাও একটা ব্যাপার। সেটার মধ্যেও কিছু টেকনিক আছে যাতে ভাত না ভাঙে, মাংসটা না ছিঁড়ে যায়। তো চলো, আমরা সবাই মিলে আজকে খেতে বসে গেছি, অনেক দিন বাদে একসাথে খাচ্ছি। এবার আমি তো একা খেলে হবে না, শনিবার রোববার আমার কালুকেও তো দিতে হবে। সে এসে হাজির, সাথে একটা শাকরেতকেও নিয়ে এসছে। ঝগড়া করবি না তোরা দুজন মিলে। চলো, খাওয়া দাওয়ার পর্ব সব ডান। আতিউল্লাহ ভাই, কালু, আমরা সবাই খেয়ে নিয়েছি। এবার একটু ক্লিন আপ। লাস্ট পড়ে রইল সীমা, সে সবচেয়ে দেরি করে এসছে, তাই সবচেয়ে দেরি করে খেতে বসেছে। ফেবড়ে বসেছে খেতে। বাবুদের লাসিটা উপরে দিয়ে এসেছি, আর পরে রইলাম আমরা দুজন, আমরাও খেয়ে নিলাম। এরপরে আতিউল্লাহ ভাইকে ডেকে নিয়ে যাচ্ছি একেবারে চিলে ছাদে। জানো, আমাদের যেহেতু সাবমার্শাল, তাই জন্য না জলে আয়রনটা বেশি। এই অ্যাকোয়াগার্ডের মেশিনটা আমরা বসিয়েছিলাম, কতটা লাভ হয়েছে জানি না, বাট কিছু উপকার তো হয়েছে। বাট এই মেশিনটায় মাসে মাসে এই সল্টটা দিতে হয়, এই কর্পূরের মতন জিনিসটা সল্ট না দিলে ঠিকঠাক করে কাজ করে না, তাই সেটা রিফিল করানো হচ্ছে আপাতত। ছাদ থেকে নিচে নেমে দেখলাম এখনও রাবিশ আসেনি। কি বলবো বলো, মানুষের কথার কোনো দাম নেই। যাকে এই ফাঁকে আমি আমার শাড়িগুলো একটু রোদে মেলে দিলাম। বর্ষাকালে না শাড়িগুলো এরকম রোদে মেলে দিয়ে রাখলে মোটামুটি ভালোই থাকে। আর আজকাল তো শাড়ি পরাই হয় না, কোনো অকেশন ছাড়া তো একেবারেই না। অফিসে মেট্রো করে যাওয়া আসা, তাতে যা অবস্থা হয়, তাতে শাড়ি পরা একেবারেই সম্ভব নয়। চলো, ছানা দুটোকে এবারে ঘুম পাড়াতে হবে, নয়তো তারা আবার সন্ধেবেলায় পড়তে বসতে পারবে না। ওদের শুইয়ে দিয়ে এলাম, দেখি তারপরে রাবিশ এসছে। এখন প্রায় 4:15 বাজে। জানো, এই রাবিশটা গতকাল সকাল 8টায় আসার কথা। যাকে ফাইনালি এসছে, এই অনেক। আপাতত কাজ চলার মতন করে দিলেই হলো, বৃষ্টি হলেও যেন মানুষ যাতায়াত করতে পারে। বাচ্চাগুলো স্কুল, পরীক্ষা, এত সমস্যা মাথায় নিয়ে চলি যে তোমাদেরকে কি বলি। একটু দুরমুশ করে মোটামুটি চলমান করে দেওয়া হয়েছে। এই দেখো আমার বাড়িটার সামনে জামা কাপড় ঝুলছে, আর এই হলো আমার বাড়ির সামনের রাস্তা। প্রায় 5:30 বাজে, এত টায়ার্ড লাগছে কি বলি। বাচ্চাগুলো ঘুমাচ্ছে, ওদের পাশে গিয়ে একটুখানি আমি শোবো, নয়তো টানতে পারবো না। ঘুম থেকে উঠেই প্ল্যান হলো আজকে ইভিনিং স্ন্যাক্সটা বাড়িতেই বানানো হবে। বানাতে যাচ্ছি, তুমি কি যাবে? সবাই মিলে একটা চকোলাভা কেক বানানোর ট্রাই করছি। এখানে আমার কাছে আছে ময়দা, এখানে আছে কোকো পাউডার। দেখো, আমি নিচ্ছি হচ্ছে 1 চামচ কোকো পাউডার, 2 চামচ ময়দা, রাইট? সুগার এখানে অ্যাড করবো দুধ 2 টিস্পুন মতো। ঐশী আবির খুব এক্সাইটেড, ওরা নিজেরা আজকে কেক বানাবে এরকম করে। নিজে বানাবে নিজের কেক। I will do it first. 1 চিমটে বেকিং সোডা দিয়েছি। What? What? 1 চিমটে means a pinch and a pinch of salt. What is salt? Here it is. তুই তো ঠেলে ফেলে দিবি আবির। pinch of salt দিয়ে দিচ্ছি। ধরা আগে একটা ফুল প্রুফ হোক, এটা একটা আমরা মাইক্রোওভেনে, এটা আমি এরকম 3টে চকলেট, 1 টিস্পুন অফ কোকো পাউডার। তুমি তোমারটা মতো করো। আমি কারেন্ট এসে গেছে, আমারটা বসিয়ে দিই। দে 30 সেকেন্ড, রাইট? You mix with milk. হ্যাঁ, এবারে মিলিয়ে দিতে হবে এটার মধ্যে। তোমা দেখ। No, it's chocolava. Wait. Yummy. Wait, let it cool down a little bit. গরম, আস্তে গরম।
ওই শুধু খা, ঠান্ডা হয়ে গেলে খা। It's good. হুম I need chocolate. আচ্ছা মেড এখনো হয়নি, কাঁচা দেখো বুড়ো আচ্ছা মাইক্রোওভেনে ঢোকাও, ক্লোজ করো, And then what button? I'll turn on the button. এই যে 30 লেখা আছে 30 বাটনটা প্রেস করো, ব্যাস স্টার্ট। নাও 30 সেকেন্ডস, Okay. হ্যাঁ দেন স্টার্ট। And then ওকে বাচ্চাগুলো নিজে নিজে রান্না করতে পেরে ভীষণ খুশি হয়েছে। এদিকে হুঁশ নেই যে আবার মামি ধরে পড়তে বসাবে এক্ষুনি। পরীক্ষায় কি করেছে দেখি, কি করেছে দেখি, ওটা কি a sword sheet. দেখি, সোডটা কই, লেগো সোড। Yes. He made it all by ওরে বাবা রে, He made it all by himself. এটা একটা সোড, And that's a sheet. একটা শীট, তার আর ওটা ছোট, এটা দিস ইজ অলসো মেড উইথ লেগো দিস ইজ। কই দেখি He সোডটা made it দেখি। all by himself. আজিম ও শাম শহনশাহ মারহাবা, I beg you to surrender. বেক করতে হবে। I'll cut your phone into two if you don't. এই ন্যাতন ধ্যাতন করতে করতে 7টা বেজে গেছে। এরপরে পড়তে না বসলে কপালে দুঃখ আছে। বাচ্চারা তো আজকে ভীষণ মজা করে চকোলাভা কেক বানালো, খেলো, আনন্দ করলো, কিন্তু প্রবলেম ইজ দ্যাট কালকে ওদের সায়েন্স পরীক্ষা আছে, তো আমি আবার ওদেরকে ধরে করে নিয়ে পড়তে বসিয়েছি। না ধরে বসলে তো বাবুরা আমার পড়তে বসবে না। আর দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষা হয়ে গেলে আমি জাস্ট বাঁচি, ওরাও বাঁচে ডেফিনেটলি। তো আমাকে এই ব্লগটা এখানেই শেষ করতে হবে। আমার সাথে আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। চলো আজ তবে আসি, বাই।